বি-2 স্টেলথ বোমা সম্ভবত এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে আইকনিক বিমানগুলোর একটা। এর চওড়া উড়ন্ত পাখির ডিজাইন এটাকে রাডারে প্রায় অদৃশ্য করে তোলে এবং জ্বালানিও খুব কম খরচ হয়। এর ফলে এটা সবচেয়ে উন্নত শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা থেকেও বেদখল হয়ে যেতে পারে। কিন্তু এই অসাধারণ বিমানটা কিভাবে তৈরি হলো, আর কি প্রযুক্তিগত উন্নতির কারণে এটা সম্ভব হলো? স্টেলথ বিমানগুলোর উত্থান শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ থেকে, যখন জার্মানরা তাদের বিমানের জন্য স্বচ্ছ ক্যানভাস ব্যবহার করে বিমানগুলোকে চেনা কঠিন করার চেষ্টা করেছিল। কিন্তু সেই পরিকল্পনাটি ব্যর্থ হয়েছিল, কারণ চকচকে ক্যানভাস প্লেনটাকে সূর্যের আলোতে আরও বেশি চোখে পড়ার মতো করে তুলেছিল। আজকের মতো স্টেলথ প্লেনের চাহিদা বাড়তে শুরু করে ১৯৩০-এর দশকের শেষের দিকে, যখন প্র্যাকটিক্যাল রাডার প্রযুক্তি উন্নত হল। এই প্রযুক্তি ব্রিটেনের প্রথম সতর্কতা ব্যবস্থা গঠনের মূল ভিত্তি ছিল, যা ব্যাটল অফ ব্রিটেনে জার্মান বোমা হামলা থেকে অসংখ্য জীবন বাঁচিয়েছিল। চলুন দেখি প্রযুক্তি কিভাবে কাজ করে। রাডার কাজ করে শর্ট পালস আকারে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, অর্থাৎ রেডিও তরঙ্গ বাইরে পাঠিয়ে। তারপর অ্যান্টেনা রিসিভার মোডে চলে যায়, আর এই তরঙ্গগুলোর প্রতিফলন ধরার জন্য অপেক্ষা করে। দূরের বস্তু থেকে রেডিও তরঙ্গ ফিরে আসে, রাডার তখন স্ক্রিনে একটা ব্লিপ পায়, যাকে রাডার ক্রস সেকশন বলা হয়। আর এর আকার পরিবর্তিত হয় রেডিও তরঙ্গের পরিমাণ অনুসারে, যা অ্যান্টেনায় ফিরে আসে। রাডার ক্রস সেকশন হল কোনো বস্তু রাডারে কতটা ধরা পড়তে পারে তার একটা মাপ। বস্তুটির আকার শুধু একটা কারণ, আর এটা চালাক ইঞ্জিনিয়ারিং দিয়ে কমানো যায়। বি-2 এর উইংস্প্যান ৫২ মিটার, তবুও এর রাডার ক্রস সেকশন বড় একটা পাখির মতো রিপোর্ট করা হয়েছে। তাহলে বি-2 কিভাবে এই অবিশ্বাস্য কাজটা করতে পারে? বি-2 এর মূল ধারণাটা হলো প্রতিফলন। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রেডিও তরঙ্গগুলো উৎস থেকে বিচ্যুত হয়ে যায়, যাতে সেগুলো কখনো ধরা পড়তে না পারে। আশ্চর্যের বিষয় হল বি-2 এর প্রতিটি পৃষ্ঠই এই চিন্তা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই বিমানটি কম্পিউটার মডেল আর একটি সুপার কম্পিউটারের সাহায্যে ডিজাইন করা হয়েছিল, যার ফলে এর আকৃতি অসাধারণ জটিল এবং বাঁকানো। F-170 নাইটহক তৈরির সময় এই প্রযুক্তি পাওয়া যায়নি, তাই সেটার ডিজাইন ছিল অনেক সহজ, ফ্যাসেটেড এবং সমতল প্যানেলের মতো। বি-2 এর রাডার ক্রস সেকশন আরও কমিয়ে আনা হয়েছে। এর স্মুথ ফ্লাইং উইং ডিজাইনের কারণে এর শক্তিশালী প্রতিফলিত ইঞ্জিনগুলো বিমানটির ভিতরে এমনভাবে লাগানো হয়েছে যে রাডার সেগুলো দেখতে পারে না। এমনকি ইঞ্জিনের এয়ার ইনটেক এবং এক্সস্ট ভেন্টগুলো প্লেনের উপরে রাখা হয়েছে, যাতে গ্রাউন্ড বেস ডিভাইসগুলো সেগুলো শনাক্ত করতে না পারে। কিন্তু ফ্লাইং উইংয়ের কিছু আলাদা উড়ানের বৈশিষ্ট্য আছে, যেগুলো নর্থরপকে অনেক বছর ধরে পরিপূর্ণ করতে হয়েছে। সবচেয়ে লক্ষণীয় হল এর পেছনে টেইল রাডার নেই, যা ইয়াও নিয়ন্ত্রণ করে। এর বদলে বি-2 বামের এবং ডানের উইংয়ের টিপে স্প্লিট রাডার ব্যবহার করে, যেগুলো এয়ার ব্রেক হিসেবে কাজ করে। উড়ানের ডান পাশ বাঁ পাশ ধীর করে এবং একটি ঘোরানোর মতো গতি সৃষ্টি করে। কিন্তু ব্যবহার করার সময় স্প্লিট রাডার প্লেনের রাডার ক্রস সেকশন বাড়িয়ে দেয়। তাই বি-2 তার বাম এবং ডান ইঞ্জিনের আলাদা থ্রাস্ট ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারে, বিশেষ করে যখন স্টেলথ প্রধান বিষয়। আকৃতির বাইরে বি-2 তৈরি হয়েছে উন্নত কম্পোজিট মেটেরিয়াল দিয়ে, যা রেডিও তরঙ্গ শোষণ ও ছড়িয়ে দিতে পারে। বি-2 এর সঠিক গঠন গোপনীয়, তবে জানা যায় এর স্কিন কার্বন ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক দিয়ে তৈরি, আর সামনের অংশ বি-2 এর ধারে যেটা লাগানো থাকে সেটায় ছোট ছোট লোহার কণিকা থাকে, যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক শক্তি শোষণ করে এবং সেটাকে তাপে রূপান্তরিত করে। এই সব টেকনোলজি একসাথে মিশিয়ে বি-2 রাডারে প্রায় দেখা যায় না। যা ভাবলেই ভয় লাগে, সেটা হলো ১৯৪৪ সালে নাজিরা একদম একই রকম একটি প্লেন বানিয়েছিল। হর্টেন 229 প্লেনটাতে বি-2 এর অনেক একই নীতি ব্যবহার করা হয়েছিল। সেই সময় স্টেলথ টেকনোলজি পুরোপুরি বোঝা যেত না। যদি এই প্লেনটি যুদ্ধ শেষ হওয়ার আগে তৈরি হতো, তার প্রভাব কেমন হতো আমরা কেবল কল্পনা করতে পারি।